কেমন আছেন আপনারা? ভালো আছি। ভালো না? আজকে আজকে ডিউটি নাই, না আজকে শুক্রবার বন্ধ। শনিবার না? মাটি কাটা ছাড়া তো অন্যান্য সময় সুমি এসো, সুমি এখানে, তুমি একটু আমার কাছে, তুমি আসো, তুমি আসো। আহ, আচ্ছা, মোটামুটি সবাই কিছু না কিছু কাজ করতে হয়। হয়। আর সমীরই তো, আমি তার ছোট্টবেলার থেকে সমীরই আমি চিনি। আর সুমির হাজবেন্ড কোথায়, স্বামী কোথায়? বাসায় জ্ঞান নেই? ভ্যান চালাতে গেছে। হ্যাঁ। ওখানে মাটি মাটি কাটায় কতদিন কাজ হলো? এখন কয়েকদিন করাইছে, কইছে 40 দিন করাইছে। কল্যাণী সংসার আছে? বাবার বাড়ি থাকি। বাবার বাড়ি নিজের? বাবার বাড়ি সংসার। এমনি কোনো জমি টমি আছে? না নেই। জমি নাই না জমির? আছে, ছোট ছোট আছে। তোমাদের কিছু আছে? অল্প স্বল্প? অল্প? তা ওনাদের আগে বসতে হলো ওখানে, তো ডাকছিতে এইখানে বসতে আবার অসুবিধা দেন কেন? কারণ ছবি জন্য। আচ্ছা, ওই সারা বছর খাটুনির উপরে চলতে হয়। কি হয় কি, বর্ষার সময় কোনো কাজকর্ম থাকে? তো বছরে বছরে কয় মাস কাজ থাকে? মানে গম কিছু হয়, কিছু গম ধান ক্ষেত টুকটাক সব কিছু হয়। কিছু সিজনটা কেবল পরে করতেই না। হবে। হ্যাঁ। এমনি এমনি কোনো পেটে এমনি ভাত যাবে না। হ্যাঁ, সর্বহারা মানুষ। আচ্ছা, আর তোমার একটা ছেলে আছে, হ্যাঁ। সেই ছেলে কি পড়ে? আই হচ্ছে। আইয়ে পড়ে। তোমার একটা মেয়ে আছে? আমার একটা মেয়ে আছে, ক্লাস আচ্ছা, ওই মেয়ের বাবা কি করে? মেয়ের বাবা তার ওইখানে থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই আমাদের দেশে হয় কি, অর্থনৈতিক কারণে ওই গরিবদের ভিতরে স্বামী স্ত্রীদের ভিতরে ভালো সম্পর্ক থাকে না, কখনো কখনো এটা বিষাক্ত হয়ে যায়। যেমন তার একটা মেয়ে হাই স্কুলে পড়ে, সেই মেয়ে সেই মেয়ের বাবার সাথে তার তেমন ভালো সম্পর্ক নাই। এটার কারণ অভাব, তাই না? হ্যাঁ। এবং এই যে সুমি, তোমার যে হাজবেন্ড, তোমার যে স্বামী বারবার চলে যায়, আবার ঘুরে ফিরে আসে, এটার কারণ তো অভাব, অর্থকড়ির অভাব, ধন সম্পত্তির অভাব, তাই না? তে আমাদের দেশে যে সমস্ত গরিব ধনীদের ভিতরেও কিছু সমস্যা হয়, তাদের ভিতরে পারিবারিক সমস্যা হয়, কিন্তু তাদের পরিবারের সমস্যা হয় কি, আমাদের গাড়ি লাগবে আরো, গহনা লাগবে আরো, বাড়ি লাগবে আরো, বড় লোকদের ভিতরে যে মনোমালিন্য, আর গরিবদের ভিতরে যে মনোমালিন্য হয়, সেটা হচ্ছে কি খাদ্য খাবার নিয়া, কাপড় চোপড় নিয়া। গরিবদের ভিতরে এই সমস্যাটা হয়, টাকা নাই, ঘর নাই, ভালো খাবার নাই। এইসব কারণে গরিবদের ভিতরে সমস্যাটা খুব বেশি। আর ধনীদের ভিতরে যে সমস্যা হয়, আমাদের ঢাকা আরো বাড়ি লাগবে, বউ এসে বলে আমার এই গহনা লাগবে, ছেলে বলবে আমার গাড়ি লাগবে। কাজে ধনী গরিব সবার ভিতরে যে সমস্ত সমস্যা, পারিবারিক সমস্যা, এই সমস্যার জন্য দায়ী হলো অভাব। এই অভাবটা আপনাদের হলো ভাতের অভাব, কাপড়ের অভাব, আর ওদের অভাব সোনা গহনা, গাড়ির অভাব, তাই না? এই হয়েছে দেশের পরিস্থিতি। আসো। যাই হোক, আপনারা যে কাজকর্ম করছেন, সেখানে আপনাদের সাথে ব্যবহারটা ভালো করে, লেনদেন ঠিক মতো দেয়, বা গালিগালাজ দেয় নাকি? না কোনো organ নাই না, টাকা এখনো দিইনি একেবারে। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে আপনার মেয়ে কই আছে নাকি? ওই যে, আমার মেয়ে ওই যে সাদা দানা গাড়ি। এই শোনো, এদিকে আয়, এদিকে আয়। এদিকে এসো তো, এদিকে এসো। এই তো আমার মেয়ে।
এই হলো এই হলো তার মেয়ে, তার মেয়ে। তুমি কোন স্কুল পড়ো, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? তুমি একা? ভালো, ভালো। এই হলো তার মেয়ে। সংসার, অভাব অনটনে, সংসারের ভিতরে সুসম্পর্ক নাই। কল্যাণী, তো এখন সামনের দিকে কিভাবে চলতে হবে? সামনে এখন কি করবো, ওই মেয়েটার মুখের দিকে চাইয়ে আমি বাবার বাড়ি থাকে কাজকর্ম করে মেয়েটারে দেখি লেখাপড়া এই আহ, ইচ্ছা আছে আমার। সম্পূর্ণ কোনো কোনো আশা ভরসা নাই না কোনো মেয়ের টাকা পয়সা দেয় না, কোনো যোগাযোগ নেই। যোজনার জমিতে বিক্রি করতে যায় বাড়ি। তো সুমি, এখন সামনের দিকে কিভাবে চলতে হবে? এখন এনাদের উপরে ঠাকুরের ভরসা, ভগবান যেভাবে চালায় সেভাবে মামি আসছে না? মামি আসছে। সে মামি এ, বসেন বসেন। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। দেশে দেশে এরা যতই মুক্তি, যতই এরা শান্তির কথা বলুক, এবং শান্তির কথা এরা যতই বলুক, শান্তি এই গণতান্ত্রিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যুগে এই শান্তি হবে না। শান্তি হবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে, শান্তি হবে সাম্যবাদ, কমিউনিস্ট পার্টি এলে শান্তি হবে। তাছাড়া এই শান্তির জন্য বা দুঃখ কষ্ট দূর করার জন্য শত শত বছর এদেশের সংগ্রাম হচ্ছে, মানুষ আশায় বেঁচে আছে, কিন্তু শান্তি কিন্তু হচ্ছে না। শান্তি হবে এই ব্যবস্থা, এই দেশের যে সমস্ত দলবল আছে এগুলো ধ্বংস করে দিয়ে শ্রমিক কৃষকের কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসবে, এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র সাম্যবাদ যেদিন হবে, সব ঘরে সব মানুষদের এক জীবন যাপন হবে, এক রেশন, এবং রাষ্ট্রের সব সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, এটা সমাজতন্ত্রে সম্ভব, কমিউনিস্ট ব্যবস্থায় সম্ভব, সাম্যবাদে সম্ভব। তাছাড়া এই দুনিয়ায় বা আমাদের বাংলাদেশে শান্তির জন্য কত দল দেখলেন, কত পার্টি দেখলেন, শান্তি কিন্তু হয় নাই। শান্তি হয়েছে ওই যারা রাজনীতি করে, যারা ভোট নেয়, তাদের বাড়ি শান্তি হয়েছে, তাদের ঘরের ভিতরে সব শান্তি। গণতন্ত্র এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, ওই বড় রাজনৈতিক ওদের ঘরের ভিতরে যত সুখ শান্তি গণতন্ত্র ওখানে। আপনাদের মতো পরিবারের কোনো পরিবর্তন হয় নাই, গরিব শ্রেণীর কোনো পরিবর্তন হয় নাই। কাজী বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সমাজতন্ত্র যেদিন হবে, এক রেশনে এক গণতন্ত্র, যাহা কিছু সুখ শান্তি সবার একরকম হবে। আপনাদের এই যে মাটি কেটে দেরি দিচ্ছে 500, আর সমাজতান্ত্রিক সমাজে বেতন হবে একজন শ্রমিকের সর্বোচ্চ যে বেতন, রাষ্ট্রপতির সেই বেতন, মানে সবার এক বেতন হবে। সেই বেতনটা নির্ধারণ হবে, একজন শ্রমিকের সর্বোচ্চ বেতন কত তা দিয়ে রাষ্ট্রের সকল লোকদের বেতন দেওয়া হবে। তাহলে ওরা চলবে কিভাবে? এক রেশন কার্ড, ডাল চাল চিনি, সমস্ত রাষ্ট্রপতির ঘরেও যে রেশন কার্ড, যে বাজার সমান, আপনাদের ঘরে এক রেশন কার্ড, এক শিক্ষা, সমগ্র ভার্সিটি স্কুলের ফ্রি বা রাষ্ট্র পড়াবে। তাহলে সম্ভব তো? তাহলে এখন আপনাদের বেতন 5 টাকা,
আর রাষ্ট্রপতির বেতন কত? 5 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা। তখন আমরা আমাদের সমাজতান্ত্রিক সমাজে, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সমাজে বেতন যদি হয় 500 টাকা, শ্রমিকের বেতন যদি হয় 500 টাকা, আপনার বেতন 300 টাকা। কল্যাণী, তোমার বেতন যদি তোমার কাজের মজুরি যদি 200 টাকা হয়, এইভাবে সমস্ত জায়গা 200 টাকা এক বেতন। তাহলে কতগুলো বিষয় আছে, হাট বাজারে কাঁচা মাছ, দুধ, শাকসবজি, এর জন্য আবার প্রতিটি গ্রামের প্রতিটি পরিবারকে আলাদা কিছু টাকা দেওয়া হবে। ওটা দিয়ে তারা শাকসবজি, আর যত ধান হবে, যত পাট হবে, যত মাছ হবে, এগুলো রাষ্ট্র ফান্ডে যাবে এবং রাষ্ট্রের হইয়া আবার নিজের কাছে আসবে। সবার রাষ্ট্রের থেকে আবার নিজেরা পাইতে থাকবে। প্রথম কাজ করে একটা সমিতি, অর্থাৎ রাষ্ট্র একটা সমিতি, রাষ্ট্রকে কাজ করে দেওয়ার পরে রাষ্ট্র আবার সবাইকে দেবে। এটাকে সমাজতন্ত্র কয়। কাজী আমাদের এই সমাজতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে এবং এই যত যে সমস্ত পার্টি এই দেশে আছেন, এগুলোকে উৎখাত করে সর্বহারার শ্রমিক কৃষকের সরকার কায়েম করতে হবে। সেই সময় মুক্তি হবে। এই কল্যাণীর দুঃখের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগছে। সুমির জীবন ইতিহাস আরো কঠিন। তুমি যতটুকু পরিশ্রম করছে একটা পুরুষ লোক তা করে নাই, এটা আমার দেখা। সুমির কর্ম জীবন যাপন, সুমির ছেলে কই? সুমির ছেলে আছে যে বেঁচে আছে, সম্পূর্ণ তার তার গতর খাটানোর শ্রমে, তাই না? তোমার মেয়েটা যে হাই স্কুলে পড়ে, তার বাবা জানে? জানে, জানে, কিন্তু এখানে কি সে তার মেয়েকে কিছু দিছে কোনদিন? কথা এই ধরনের দুঃখ কষ্টের কথা বললে সারাদিন বলা যাবে, সারা মাস সারা বছর বলা যাবে, কোনো কিছু হবে না। হবে একমাত্র বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা যেদিন হবে, সেদিন সবাই শ্রমের মূল্যটা সম্মানের সঙ্গে পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, পরে আবার কোনো সময় সাক্ষাৎ হবে।